তো আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে পড়াশোনা করছো এবং অঙ্ক করছো। তো যেটা বলেছিলাম আর পূর্বের ভিডিও মানে আগের ভিডিওতে, যে আজকে আমরা পূরককের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হয় সেটা দেখব। তা পূরককের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত এটা বোঝার আগে আগে আমাদের জানতে হবে পূরককোণ কাকে বলে। তোমরা অনেকেই জানো পূরককোণ কাকে বলে, তবুও আমি একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। তা পূরককোণ কাকে বলে? যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাদের প্রত্যেককে একে অপরের পূরক কোণ বলা হয়। যেমন দুটা কোণের যোগফল হইতে হবে 90, যেমন 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এটা যোগ করলে কত হচ্ছে 90। তাহলে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রিকে আমরা পরস্পরের পূরক কোণ বলতে পারি। ঠিক আছে, এইবার আমরা দেখি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পূরক কোণ কোন দুটো হয়। ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাহলে এর এবিসি এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বাকি যে দুটো সূক্ষ্মকোণ থাকবে তাদের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। কারণ কি? কারণ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মধ্যে 90 ডিগ্রিটা চলে গেল, তো বাকি থাকবে কত? 90 ডিগ্রি। তাহলে বাকি দুটা কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এই কোণটা এবং এই কোণটা পরস্পর পূরক কোণ, ঠিক আছে। যদি আমরা, তার মানে কি হচ্ছে, অ্যাঙ্গেল এসিবি মানে এই কোণটা, আর অ্যাঙ্গেল বিএসি এই কোণটা যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সবাই বুঝতে পারছো? এবার যদি আমরা এই কোণটাকে থিটা ধরি, আর এখানে বলছিলাম থিটা কি একটা গ্রিক অ্যালফাবেট, এটা কি বলা হয়? এটাকে থিটা, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে থিটা ধরি, তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে? দেখো, এই কোণটার মান হবে তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? আমরা কি করছিলাম? এই এসিবি কে থিটা ধরছিলাম, এসিবি কে কত ধরছিলাম? থিটা। থিটা প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কত হচ্ছে? 90 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত? 90 মাইনাস থিটা, এটা হয়ে গেল থিটা। বুঝতে পারলে? এবার দেখো, এর আগের দিন আমরা দেখেছিলাম যে এই কোণের সাপেক্ষে ত্রিভুজের লম্ব আর ভূমি একটা হয়, এবং এই কোণের সাপেক্ষে ত্রিভুজের লম্ব আর ভূমি একটা হয়, ঠিক আছে। আমরা প্রথমে লিখে দিই এই কোণের সাপেক্ষে, মানে এই থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজের লম্ব, ভূমি ও ত্রিভুজ কি কি হচ্ছে সেটা লিখছি, এবং এই কোণের সাপেক্ষে ত্রিভুজের লম্ব, ভূমি ও ত্রিভুজ কি কি হবে সেটা লিখবো, ঠিক আছে। তাহলে এখানে লিখি আমরা, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল, এই কোণটার নাম কি? এসিবি ইকুয়াল টু থিটা, ঠিক আছে। কোণের সাপেক্ষে লম্ব তাহলে কি হচ্ছে বলো দেখি? কি বলেছিলাম? যেই কোণের সাপেক্ষে ধরা হয় তার বিপরীত বাহুটা হয় লম্ব। এই কোণের বিপরীত বাহু কোণটা হচ্ছে নিশ্চয়ই এবি। তাহলে আমরা কি বলবো? এবি কে বলবো লম্ব। বুঝতে পারলে? এবার তাহলে ভূমি কোণটা হবে? ভূমি হবে বিসি, কারণ বাকি যেই বাহুটা পড়ে থাকবে ত্রিভুজ বাদে সেটা হলো ভূমি কি হচ্ছে? বিসি। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ। তাহলে অতিভুজটা কি হচ্ছে? অতিভুজটা হচ্ছে তোমার এসি, ঠিক আছে। এবার একই রকম করে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এই কোণের সাপেক্ষে বের করি আমরা, এগুলোটার নাম কি? বিএসি। বিএসি ইকুয়াল টু কত? 90
মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে 90 মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে লম্ব কি হচ্ছে? তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা? এটা বিসি। লম্ব হচ্ছে এখানে বিসি। ভূমি কি হচ্ছে? তাহলে বাকি যে বাহুটা পড়ে থাকবে সেটা হলো ভূমি। ভূমিটা কি হচ্ছে এখানে? এবি। ঠিক আছে, আর অতিভুজটা কি হচ্ছে? অতিভুজটা হচ্ছে এখানে এসি। কারণ আমরা জানি যে কোণের সাপেক্ষে ধরা হয় সেই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমিটা শুধু চেঞ্জ হয়, কিন্তু অতিভুজ সবসময় সমকোণের বিপরীত বাহুটাকে ধরা হয়। বুঝতে পারলে? এবার আমরা এই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সাইন কস ট্যান সেক কোসেক কট এগুলোর মান বের করা শিখি। ঠিক আছে, তাহলে সাইন থিটা এই কোণের সাপেক্ষে সাইন থিটা ইকুয়াল টু কি? আগে দিনের কথা মনে করো, সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তা লম্ব কি এখানে? এবি, আর অতিভুজটা কি এখানে? এসি। সাইনের মান বের করা হয়ে গেল। একই রকম করে যদি আমরা কসের মানটা বের করি, তাহলে কস থিটা ইকুয়াল টু কি? কস থিটা মানে আমরা কি শিখছিলাম আগের দিন? শিখছিলাম কস থিটা মানে ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা হলো এখানে বিসি আর অতিভুজটা হলো এসি। আর ট্যান থিটা ইকুয়াল টু কি শিখেছিলাম? ট্যান থিটা ইকুয়াল টু শিখেছিলাম লম্ব বাই ভূমি। লম্বটা কি এখানে এবি আর ভূমিটা কি এখানে বিসি। ঠিক আছে, এবার আমরা এখানে বের করার চেষ্টা করি। ঠিক আছে, এই কোণের সাপেক্ষে অ্যাঙ্গেল বিএসি কোণের সাপেক্ষে, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে এই কোণের সাপেক্ষে বিএসি কোণের সাপেক্ষে। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব তাহলে কোনটা? একই রকম করে লম্ব বাই অতিভুজই হবে। লম্ব মানে কোনটা? এটা বিসি আর অতিভুজ কি? এসি। ঠিক আছে, কসটা কি হবে? কস 90 মাইনাস থিটা। কস মানে আমরা কি লিখছিলাম? কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? এবি আর অতিভুজ কোনটা? এসি। ঠিক আছে, তো ট্যান মানে কি? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান থিটা মানে কি ছিল? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা? বিসি আর ভূমি কোনটা? এবি। ঠিক আছে, এবার তোমরা দেখো যে এই যে সাইন থিটাটা আছে, সাইন থিটার মান কি কি দাঁড়াচ্ছে? এখানে অনুপাতটা দাঁড়াচ্ছে হলো এবি বাই এসি। কি দাঁড়াচ্ছে? এবি বাই এসি। ঠিক আছে, তো দেখো এখানে এবি বাই এসি কোথায় আছে? এখানটায়। এটা দাঁড়াচ্ছে কি? তাহলে আমরা বলতে পারি কি? দেখো এখানে সাইন থিটা মানে এবি বাই এসি, এখানেও cos 90 মাইনাস থিটা মানে এবি বাই এসি। তাহলে আমরা বলতে পারি না এইটা এটা পরস্পর সমান? বলতে পারি কি? এবার দেখো এখানে cos থিটা মানে কি? বিসি বাই এসি, তাই না? বিসি বাই এসি। তাহলে এখানে বিসি বাই এসি কোথায় আছে? এটা। তাহলে কি আমরা বলতে পারি যে সাইন 90 মাইনাস থিটা মানে কি? cos থিটা। তাহলে এটা এটা সমান হচ্ছে। এটাকে বোঝাতে পারলাম আমি? এইবার আমরা পরবর্তী অনুপাতগুলো দেখি। তাহলে আমরা এখানে ট্যান থিটার মান বের করেছি, কট থিটার মানটা বের করি। তাহলে কট থিটা ইকুয়াল টু কি হচ্ছে? কট থিটা ইকুয়াল ট্যানের অনন্য হবে। ট্যানের অনন্য কি? ট্যান ছিল হলো এবি বাই বিসি, তো এটা কি হবে? বিসি বাই এবি মানে হলো ভূমি বাই লম্ব। একই রকম করে সেক থিটা যদি বের করি, তাহলে সেক থিটা কি? কসের অনন্য। তাহলে কস কি ছিল? এ বিসি বাই এসি মানে হলো ভূমি বাই অতিভুজ।
তাহলে এখানে কি হবে, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, একই রকম করে আমরা কোসেক থিটা বার করি। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি হবে, কোসেক থিটা ছিল হলো সাইন থিটার অন্য। সাইন থিটা মানে কি, এবি বাই এসি, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে হবে অতিভুজ বাই লম্ব, মানে এসি বাই এবি। ঠিক একইভাবে আমরা এখানে কট 90 মাইনাস থিটাটা বের করি। তাহলে কট 90 মাইনাস থিটা কি হবে, এখানে ট্যানের অনন্যক হবে, তাই তো। ট্যানের অনন্যক কি, ট্যান ছিল হলো বিসি বাই এবি, তাহলে এখানে অনন্যক করলে কি হচ্ছে, এবি বাই বিসি। একই রকম করে যদি আমরা সেক বের করি, সেক 90 মাইনাস থিটা, তাহলে সেক কি হবে, কসের অনন্য। কস কি ছিল, এবি বাই এসি, মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি। একই রকম করে যদি আমরা কোসেক বের করি, তাহলে কোসেক কি হবে, সাইনের অনন্য। সাইন কত ছিল, বিসি বাই এসি, তার অনন্য কত হবে, এসি বাই বিসি। ঠিক আছে, এবার তোমরা দেখো যে এখানে কোন অনুপাতগুলো পরস্পর সমান হচ্ছে। এখানে দেখো কট মানে কট থিটা মানে কি ছিল, বিসি বাই এবি। কট থিটা মানে কি ছিল, বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবিটা কোথায় আছে ভালো করে দেখো একটু তোমরা, এখানটায়, তাই না। তাহলে আমরা বলতে পারি কি, ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, কট থিটা। ঠিক আছে, এবার এখানে দেখো যে এখানে কত আছে, এবি বাই বিসি। তাহলে এবি বাই বিসি কোথায় আছে দেখো, এখানটায় পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি কি, কট 90 মাইনাস থিটা মানে হলো ট্যান থিটা। একই রকম করে এখানে দেখো, এখানে কত আছে, এসি বাই বিসি। তাহলে এসি বাই বিসি কোথায় আছে, এখানটায়। তার মানে কি, কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমরা সেক থিটা লিখতে পারি। আবার এখানে দেখো এটা কি, এসি বাই এবি। ঠিক আছে, তাহলে এসি বাই এবি কোথায় আছে, এখানটায়। তাহলে আমরা লিখতে পারি সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। তাহলে দেখো ভালো করে যদি আবার পরিষ্কার করে বলি, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি আসছে আমাদের, এটার সঙ্গে সমান আসছে। দেখো বিসি বাই এসি, ওখানে বিসি বাই এসি। তাহলে আমরা সাইন 90 মাইনাস থিটাকে লিখতে পারবো কস থিটা। একই রকম করে কস 90 মাইনাস থিটাকে আমরা লিখতে পারবো সাইন থিটা। এটাও এবি বাই এসি, ওটাও এবি বাই এসি। একই রকম করে আমরা ট্যান 90 মাইনাস থিটাকে লিখতে পারবো বিসি বাই এবি। বিসি বাই এবি কোথায় আছে, এখানে। তাহলে ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু হবে কট থিটা। একই রকম করে কট 90 মাইনাস থিটা কত, এবি বাই বিসি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত, এখানে এবি বাই বিসি। তাহলে আমরা লিখতে পারবো কট 90 মাইনাস থিটাকে ট্যান থিটা। একই রকম করে কোসেক 90 মাইনাস থিটাকে আমরা সেক থিটা লিখতে পারবো, এবং সেক 90 মাইনাস থিটাকে আমরা কোসেক থিটা লিখতে পারবো। এই সম্পূর্ণটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা সূত্রটাকে আবার ভালো করে পরিষ্কার করে লিখি। কিছুই না, শুধু এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমিটা বের করবে, আর এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমিটা বের করবে। তারপরে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখবে। তাহলে তোমরা পরিষ্কার ভাবে দেখতে পারবে যে কোনটার সঙ্গে কোনটা সমান হচ্ছে। বোঝা গেল? ঠিক আছে। পুরক্ষণের ক্ষেত্রে কি হচ্ছে, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা। কস 90 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, একই রকম করে ট্যান 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা। একই রকম করে কট 90 মাইনাস থিটা হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, একই রকম করে সেক 90 মাইনাস থিটা হচ্ছে কোসেক থিটা, আর কোসেক 90 মাইনাস থিটা হচ্ছে সেক থিটা।
বুঝতে পারলে? এই হলো আমাদের পুরক্ষণের সূত্র। কি করে আসলো সেটা আমরা বিস্তারিতভাবে জানলাম। আজকের মতো এটুকুই। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব পরবর্তী ভিডিওতে যে এই থিটার মানের উপর ডিপেন্ড করে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এদের আলাদা আলাদা মান পাওয়া যায়। আমরা আপাতত কয়েকটা সীমিত মানই শিখব। সেই পরবর্তী ভিডিওতে আমরা এই মানগুলো নিয়ে আলোচনা করব এবং কি করে এই মানগুলোকে মনে রাখতে হবে এবং কি করে এই মানগুলা কিছু কিছু মান যেগুলো বের করা যায় খুব সহজে সেগুলো মান বের করা শিখবো এবং কি করে এই মানগুলোকে মনে রাখা যাবে সেই মানগুলা বের করা শিখবো। যেমন 30 সাইন 0 ডিগ্রির মান কত হচ্ছে, কস সাইন 30 ডিগ্রির মান কত হচ্ছে, সাইন 45 ডিগ্রির মান কত হচ্ছে। এই থিটা কিন্তু আসলে একটা কোণ, ঠিক আছে? যেহেতু কোণ যেরকম করে পরিবর্তন হয় সেভাবে এই সাইন, কস, ট্যান এই ত্রিকোণমিতিক অনুপাতগুলিরও মান পরিবর্তন হয়। পরবর্তী ভিডিওতে আমরা সেটা শিখবো। আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।